আর এই কলেজটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, প্রায় 40 মিনিটস মতো ড্রাইভ করে আসতে। Hello everyone, welcome back to my channel and welcome to another new blog. And আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই এক্সাইটিং বিকজ আমি আরও একটা নতুন এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে সকালবেলা একটা ইন্টারভিউ কল পেয়ে চলে এসেছি আমি এখানে। তো এখানটা বলতে এই জায়গাটার নাম তোমাদের দেখায় আমি কোথায় এসেছি। এটা হচ্ছে ডেনভার কলেজ অফ নার্সিং। তো এটা ভেবো না যে ডেনভারে এসেছি, এটা হিউস্টনেই এদের একটা ক্যাম্পাস, এবং এখানে আমি আজকে কল পেয়েছি নার্সিং ফ্যাকাল্টি পজিশনের জন্য। যদিও এটা আমার সেকেন্ড স্টেপ অফ ইন্টারভিউ অ্যান্ড ফার্স্ট স্টেপ অলরেডি ডান, দেন ওনারা আমাকে শর্টলিস্টেড করে সেকেন্ড স্টেপের জন্য, মানে সেকেন্ড যে প্রসেস আছে তার জন্য ডেকেছেন। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড সমস্ত কিছু। তো দেখতে থাকো পুরো ব্লগটা। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ইন্ডিয়ায় যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে ইউএসএতে সেটা সবাই অ্যাকসেপ্ট করে কি না। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি তোমাদেরকে যে এখানে আমি যে কলটা পেয়েছি সেটা কিন্তু আমার, যেহেতু ইন্ডিয়ায় টিচিং এক্সপিরিয়েন্স আছে সেই বেসিসেই পেয়েছি। কারণ ইউএসএতে আমি জাস্ট জয়েন করেছি অ্যান্ড আমি ক্লিনিক্যালে রয়েছি। তো ওনারা কিন্তু আমার 3 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্সটা কাউন্ট করেই আমাকে শর্টলিস্টেড করেছেন। তো আজকে আমার যে ইন্টারভিউটা আছে সেটা হচ্ছে কলেজের ডিন, যিনি মানে যাকে আমরা ডিরেক্টর বলি, তার সাথে। একটু টেন্সড আছি এবং আজকে আমার বেসিক্যালি একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। তো উনি আমাকে মেলে সমস্ত ডিটেলস বলে দিয়েছিলেন যে কি প্রেজেন্টেশন, কিভাবে কি বানাবো না বানাবো সমস্তটাই। আর এটা হচ্ছে কলেজের ইন্টেরিয়ারটা, জাস্ট একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো খুবই ভালো লেগেছে, মানে এই ফার্স্ট টাইম আমি ইউএসএতে কোনো নার্সিং কলেজে এবং অ্যাজ আ ফ্যাকাল্টি পজিশন ইন্টারভিউ দিতে এসেছি। ইটস রিয়েলি আই এম ব্লেসড, কারণ এই এই ইন্টারভিউয়ের কলটা আমি পাবো এটা সত্যিই মানে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। হোয়াট এভার, তোমাদের ব্লেসিংস অ্যান্ড সবার বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা সব নিয়ে হয়তো আমি আজ এই জায়গাটায় আসতে পেরেছি। আই হোপ ইন্টারভিউ ভালো হবে। তো যাই হোক, এটা আমার ছিল ইন্টারভিউয়ের ড্রেস। আজকে একদম প্রফেশনাল ওয়েতেই আমি ট্রাই করেছি আমার আউটলুকটা রাখতে। যাই হোক, এখানে একটু ওয়াশরুমে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, অ্যান্ড ওয়াশরুমটাও দেখতে পেলে খুবই নিট অ্যান্ড ক্লিন। তো চলো এখন যাচ্ছি হচ্ছে ইন্টারভিউয়ের জন্য। ওনার সাথে একটা ½ ইন্টারভিউ আছে, অ্যান্ড আফটার ইন্টারভিউ আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব যে আমার কি এক্সপিরিয়েন্স হলো এবং না কি। এটা একদম মানে ফার্স্ট ফ্লোর, আর আমার ইন্টারভিউটা আছে 4th ফ্লোরে। সেখানে গিয়ে আমাকে ওনাদের সাথে মিট করতে হবে, অ্যান্ড এখানে মেবি ডিনের সাথে আরও আদার্স ফ্যাকাল্টি অ্যান্ড সবাই থাকবে। সেখানে আমার মানে অ্যাকচুয়াল ইন্টারভিউটা হবে। ইন্টারভিউ মিনস আর কি প্রেজেন্টেশন অ্যান্ড অল দ্য আদার থিংস। অ্যান্ড এই হচ্ছে বাইরের দৃশ্যটা। আমি যেটুকু টাইম পেয়েছি জাস্ট একটু একটু করে তোমাদেরকে এরিয়াটা শেয়ার করলাম। অ্যান্ড চলো ইন্টারভিউ দেওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর হয়ে গেল ইন্টারভিউ, সব কিছু ডান। এবার বলি তোমাদের কি হলো। আজকে অ্যাকচুয়ালি আমাকে একটা প্রেজেন্টেশন দিতে বলেছিল। তো এখানে টিচিং পজিশনে ইউজুয়ালি এটা হয়ে থাকে, ফার্স্ট স্টেপ ওনারা ইন্টারভিউ নেয়, তারপরে যদি মনে করে যে হ্যাঁ এই ক্যান্ডিডেটকে নিয়ে আমরা ফার্দার প্রসেস করতে পারি, তখন ওনারা একটা ক্লাস প্রেজেন্টেশনের জন্য বলেন যে তুমি কেমনভাবে মানে ক্লাস নিচ্ছ তার সমস্ত কিছু দেখা হয়। তো আমি আমার একটা টপিকের ওপর, পছন্দের টপিকের ওপর প্রেজেন্টেশন বানিয়েছিলাম, বাট আমাকে যিনি ডিন ছিলেন, কলেজের ডিন, তো তিনি বলেছিলেন 5 স্লাইডস অনলি। তো একটা টপিক 5টা স্লাইডে বানানো খুবই ডিফিকাল্ট, বাট আমি ট্রাই করেছি পুরোটা করতে। তো যাই হোক, প্রেজেন্টেশন দেওয়ার পর ওনারা একদম ইমপ্রেসড আমার প্রেজেন্টেশন নিয়ে, এবং ইচ অ্যান্ড এভরিওয়ান যতজন ছিলেন, ডিন অ্যান্ড আদার ফ্যাকাল্টিস, সবাই ইভ্যালুয়েশন দিলেন আমাকে, যে মানে ওনাদের ইভ্যালুয়েশন আমি কি করেছি না করেছি। তো একটাও নেগেটিভ পয়েন্ট বলেননি, যেটা মানে আমার খুব ভালো লেগেছে। সব কিছু পজিটিভ বলেছেন, অ্যান্ড ওনারা মানে ইমপ্রেসড একদম প্রেজেন্টেশন শুনে।
যাই হোক, আমি আই কন্ট্যাক্ট কেমন মেনটেন করেছি, কেমন ভয়েস মডুলেশন, ইচ অ্যান্ড এভরিথিং ওনারা এক্সপ্লেন করলেন। অ্যান্ড যেটা সত্যি মানে আমার তো খুবই ভালো লাগলো। তো যাই হোক, দিয়ে আমাকে জব অফার দিয়ে দিয়েছেন, আমি অ্যাজ আ পার্ট টাইম এখানে জয়েন করতে চলেছি। বাট এখানে জয়েনিংয়ের একটা প্রসেস থাকে, ফরেনার যারা হয় মানে ফরেন ক্যান্ডিডেটস তাদের জন্য একটা ব্যাকগ্রাউন্ড চেকিং হয়, এটা মানে জয়েনিংয়ের অনবোর্ডিং প্রসেস। তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো বা ভিডিওস জানো যে আমার ফার্স্ট জবের ক্ষেত্রেও এটা হয়েছিল, ওটা হতে অনেক সময় লেগেছিল। এটাতেও এখন কতদিন সময় লাগবে জানি না, তো উনি তো আমাকে এপ্রিল থেকে জয়েন করতে বলছেন। দেখা যাক এখন কবে প্রসেস শেষ হয়, প্রসেস শেষ হওয়ার পর আমি জয়েন করব। তবে হ্যাঁ, এটা আমি এখন পার্ট টাইম হিসেবে জয়েন করছি, কারণ আমার অলরেডি একটা ফুল টাইম জব রয়েছে। তো এখন পরে জানি না, পরে মেবি মুভ করতে পারি অ্যাজ আ ফুল টাইম, বাট নাও আমি পার্ট টাইম হিসেবেই জয়েন করছি। আর এই কলেজটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, প্রায় 40 মিনিটস মতো ড্রাইভ করে আসতে হচ্ছে। ইউজুয়ালি কলেজগুলো সব দেখছি এই সব দিকেই রয়েছে। তো দেখা যাক কবে থেকে আসতে হয়। তবে হ্যাঁ, আমায় উনি বলেছেন যে তুমি প্রথমটা অনলাইনে শুরু করতে পারো, অনলাইন টিউটরিং দিয়ে আস্তে আস্তে সিস্টেমের সাথে অ্যাকোমোডেট হতে হতে তারপরে তুমি মানে লেকচার ক্লাস নিতে আসবে। তো উনি আমাকে দুটোই অফার করেছিলেন, যে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর আর লেকচার মানে লেকচার ক্লাস। তো আমি যেহেতু অলরেডি ক্লিনিক্যাল করি 12 আওয়ার্স, আবার স্টুডেন্টদের সাথে 12 আওয়ার্স আমি এখন করতে চাইছি না, সেই জন্য আমি লেকচার ক্লাসের জন্যই বলেছি। তো লেকচার ক্লাস শুরু হওয়ার আগে আমি কিছু অনলাইন ক্লাস নেব, দ্যাট ইজ অনলাইন টিউটরিং, তারপরে হয়তো লেকচার ক্লাস শুরু করব। দ্যাটস ইট। চলো তাহলে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সবাই আমার জন্য প্লিজ গুড উইশ করো যেন আমার সবকিছু তাড়াতাড়ি হয়ে যায় আর আমি আমার এই সেকেন্ড জবটাও শুরু করতে পারি। অ্যান্ড তোমাদের সাথে অবশ্যই আমার টিচিং এক্সপিরিয়েন্সও শেয়ার করব এখানকার। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা।